নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড কুকিং বাই রিতা চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, বেতো শাকের চচ্চড়ি বানাবো। তো বেতো শাকটা দেখে নাও কীরকম শাকটা দেখতে। পাতাগুলো লম্বা লম্বা। এটা আলু বাড়ির মধ্যেই গাছগুলো হয়। তো এটাকে কিন্তু আলাদাভাবে চাষ করে না, এটা আলু বাড়ির মধ্যেই হয়। আলু চাষ করা হয়, তার মধ্যেই গাছগুলো হয়। খেতে অপূর্ব স্বাদের। আর এটা শরীরে যে পায়ে হাতে এসব ব্যথা হয়, সেই ব্যথা কিন্তু সেরে যায়। তো এই শাকটা বাজারে পাওয়া যায়, সব জায়গাতেই পাওয়া যায়। তো এরপরে আমি কড়াইয়ে তেল দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে শুকনো লঙ্কা দিতে পারো। তো এরপরে সরু সরু করে আলু দিয়েছি, মূলো দিয়েছি, বেগুন দিয়েছি, শিম দিয়েছি, আর দিয়েছি মটর ডাল। মটর ডালটা 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপরে দিয়ে দিয়েছি। তো এরপরে আমি সবজিগুলো ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেবো, নরম হয়ে যাবে। এরপরে আমি মশলাগুলো অ্যাড করব। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আর এক্সট্রা করে লঙ্কা গুঁড়ো দেবো না। আর এটা ঝাল হলে কিন্তু ভালো লাগবে না, এটা একটু মিষ্টি মিষ্টি হবে। লবণ দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নেবো। এরপর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো, সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। আর আমি কিন্তু এই শাক চচ্চড়িতে কিন্তু বেশি জল দেবো না, জল দিলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে। তো ঢাকা দিয়ে দিয়েই করব। এরপরে আমি শাকগুলো ভালো করে ধুয়ে কুচিয়ে রেখেছিলাম, তো তারপরে শাকগুলো দিয়ে দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের মতো। যেহেতু এই শাকের যে জলটা তাতেই সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকনা খুলে আমি একবার নেড়ে নেব, শাকগুলো ও সবজিগুলো ভালো করে নেড়ে নেব। এই বেতো শাক কিন্তু আমরা বেতো শাক বলি, এবার কে কী শাক বলে আমি ঠিক জানি না। তো এটা ভাজা খেতেও কিন্তু ভালো লাগে। তো যাই হোক, আমি এরপর আবার ঢাকা দিয়ে দেবো। তো এখানে আমি বাদাম নিয়েছি, চীনা বাদাম, তোমরা চাইলে পোস্তও দিতে পারো। তো চীনা বাদাম নিয়েছি একটু, খুব বেশি মিহি করে বাটবো না, একটু খাজা খাজা করে বেটে নেব। সেই বাটা চীনা বাদামটা দিয়ে দেবো। তোমরা চাইলে সর্ষে পোস্ত একসঙ্গে বেটেও দিতে পারো, খুবই ভালো লাগবে। তো বাদাম বাটাটা দিয়ে ভালো করে নেড়ে নেব। আর শিল ধোয়ার যে জলটা সেটাই আমি দেবো, আর কিন্তু এক্সট্রা কোনো জল লাগবে না। সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। কত সুন্দর আঁটো আঁটো হয়েছে তরকারিটা। এরপরে নামানোর আগে সামান্য পরিমাণে চিনি দেবো, আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। একদম অনুষ্ঠান বাড়ির মতো তৈরি হয়ে গেছে, তবে এটা নিরামিষ। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। এইরকম নিত্য নতুন ঘরোয়া রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।